দুঃখের দিনের সাথে লড়াই করে কিন্তু সুখের দিনটাকে খুঁজে বের করতে হয়। দুঃখ আছে বলে কি সুখ থাকবে না? সেজন্য আমরা সুখ খুঁজতে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, কখন গেলাম, কখন আসলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা আজকে প্ল্যান করে এসেছি কি সবাই অনেক বেশি মজা করব, অনেক ঘুরতে যাব। অনেক জায়গায় সময় থাকলে আমরা অনেক জায়গায় ঘুরবো। তো অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরেছি। তো কোথায় কোথায় ঘুরেছি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, একটা কমেন্টস করে বলে দিবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটি। সো আমরা কিন্তু এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি। তো আসলে আমরা যে টাইমটা বের হয়েছে টাইমটা খুবই একটা মানে গাড়ি পাবো এরকম একটা টাইমে আমরা বের হই নাই, যেহেতু 2টা বাজে তখন। 2টারও মনে হয় 2টারও আগে হবে। তো এত এই টাইমটাতে কিন্তু গাড়ি পাওয়া যায় না, বিশেষ করে রোড গুলাতে গাড়ি তেমন একটা দেখা যায় না। যাই হোক, তো আমরা আসলে অনেক জায়গায় ঘুরবো বলে বের হয়েছি, সেজন্য সময়টা একটু হাতে করে বের হয়েছি। তো এই তো আমরা সবাই অপেক্ষা করছি কখন গাড়ি পাবো। এদিকে গাড়িও এসে গেছে। তো আমরা কি করছি, সবাই গাড়িতে উঠে গেছি। আর গাড়িতে একটু ছোট ছোট করে ক্লিপস নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা যারা আমাদের চ্যানেলটিকে প্রথমেই সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো ওমানের এত সুন্দর সুন্দর জায়গাগুলো আসলে আছে, না দেখলে আসলে বলা সম্ভব না যে এত ভালো ভালো জায়গা ঘোরার জন্য আছে। তো যাদের অনেকেই কিন্তু ভাবেন যে ওমানে সুন্দর জায়গা নেই, আসলে কিন্তু ওমানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। ঘুরতে মন থাকতে হয়, ঘুরতে যেতে হয়, তারপরে পাওয়া যায়। না ঘুরলে তো বুঝতে পারা যায় না। যাই হোক, তো আমি কিন্তু এখানে একটা মার্কেটে, একটা হাইপার মার্কেটে ঢুকলাম। তো এখানে ঢোকার মেইন রিজন হচ্ছে রাহা বেবির জন্য কিছু একটু খাবার নিয়ে নেব, যেহেতু আমরা অনেকটা সময় হয়তো বাইরে থাকবো, সেজন্য। তো এই তো আমি খাবার নিয়ে নিয়েছি, ছোটখাটো কিছু ওর জন্য জুস দুধ এগুলা নিয়ে নিয়েছিলাম। তো এই তো আমরা এসে গিয়েছি এখানে একটা মেজাজের সোহার মেজাজের সাথে। এই জায়গাটা খুবই সুন্দর। আমি কিন্তু এই জায়গাটাতে সবসময় আসি, অনেকবার আসা হয়েছে। আর বাচ্চারা এই জায়গাটাতে আসলে খুব বেশি এনজয় করে, আমার খুব ভালো লাগে। আসলে হয় কি, বিকাল টাইমটা এই জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগার একটা সময়। কারণ এই টাইমটাতে অনেকটাই নিরিবিলি থাকে। আর আকাশ থেকে শুরু করে চারদিকের হাওয়াগুলা খুবই ভালো লাগে। আসলে বেশি হাওয়া বলবো আমি, অনেক বেশি হাওয়া হচ্ছে। তো সাগরের হাওয়াগুলা ঢেউগুলা অনেক বেশি হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু অনেক মজা করছি। বাচ্চারা খেলাধুলা করতেছে, যেহেতু আমরা মাত্র আসছি এখনো খেলাধুলা জমে ওঠে নাই। তো এখানে খেলাধুলা করবে ওরা, আমরা একটু করে দেখবো, হাঁটবো। যখন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যাব তখন অন্য জায়গায় যাব। আসলে আমাদের আজকের ঘোরার প্ল্যান কিন্তু অনেক বড়। তো সেই হিসেব করে আমরা ঘুরতেছি, বাচ্চারা ঘুরতেছে। এদিকে আমি ছোট ছোট করে একটু একটু করে ভিডিও করছি সবার সাথে শেয়ার করব বলে। তো আমি ওগুলো নিচ্ছি। রাহা বিবি খুব মজা করছে, বালু দেখে ওর খুব ভালো লাগতেছে। কারণ হচ্ছে ও এমনিতেই কিন্তু এই বালুগুলা দিয়ে ও অনেক বেশি খেলে, ও অনেক মজা করে। আর এই বালুগুলার একটা ভালো দিক হয়েছে জামাতে লাগবে না, এগুলাই আবার একটু ঝেড়ে ফেললেই চলে যায়, একটাও থাকবে না। তো সেজন্য মানে কোনো সমস্যা নাই। আমাদের দেশের বালুগুলা ধরলে তো সাথে সাথে শেষ, এই বালুগুলা ধরলে কিন্তু কোনো সমস্যা হয় না। এগুলা দিয়ে বাচ্চারা খেলে। এখানে বাচ্চারা আরাবিয়ান বাচ্চাদেরকে নিয়ে আসে, গোসল করায়, বালুগুলা দিয়ে খেলতে দেয়। এই বালুগুলা দিয়ে খেললে নাকি বাচ্চাদের মাইন্ড ফ্রেশ থাকে, এরকম বলে ওরা, আমি জানি না। তো বাচ্চাদেরকে খেলতে দিলে এই পানিতে বা এই ধরনের বালুতে ওদের মন মাইন্ড ভালো থাকে, সেজন্য আমিও খেলতে দিয়েছি। বলতেছি সবাই যাও, সবার বাচ্চারাই আসলে খেলতেছে। তো আমরা যে দিকটাতে বসছি এখানে আসলে বলবো অনেক মানুষ আছে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে আরো অনেক বেশি মানুষ। তো আমরা একটু নিরিবিলি জায়গা খোঁজার জন্য এদিকে আসছি। যদিও জায়গাটা খুবই কিউট, আর বাচ্চারা খুব খেলাধুলা করতেছে বল দিয়ে, কেউ খেলতেছে সবাই সবাই জোড়া। বাচ্চারা ঈশান আছে ওর ফ্রেন্ড কে নিয়ে, আমরা আছি আমরা মেয়েরা ফ্রেন্ড নিয়ে। তো আমরা খুব বেশি মজা করছি। এদিকে আয়ান আইসক্রিম দেখে আইসক্রিম খাবে, সবার জন্য একটা একটা নেওয়া হয়েছে। তো সবাই আইসক্রিম খাচ্ছে, আয়ান হাতে নিয়ে খেতে পারতেছে না, কারণ হচ্ছে ও হাতে নিয়ে খেতে গেলে সবটা ফেলে দেবে। লাস্ট পর্যন্ত ও কিন্তু হাতে নিয়ে খাইছে। তো আমরা কিন্তু ওখান থেকে টায়ার্ড হয়ে গিয়ে এখন খাবার খেতে আসছি। একটা হোটেলে ঢুকছি, এটা সোহারের একটা হোটেল। এখানে ওদের লাচ্ছা পরোটাটা কিন্তু খুবই মজাদার হয়, আর সেজন্য আমরা সবাই আসছি। যাই হোক, এখানে লাচ্ছা পরোটা নিয়েছে, সাথে ডাল, চা,
তারপরে হচ্ছে গিয়ে মটন সবকিছু নিয়েছে। তো সবাই মিলে অনেক মজা করে খাচ্ছি, খুব মজাদার। ওদের চাটা কিন্তু অনেক মজা। তো চাটাতে যদি একটু চিনিটা বেশি ছিল, তারপরে কিন্তু খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। আমি তো অনেক হাঁটাহাঁটি করতে করতে একদম মাথা ব্যথা এসে গিয়েছিল। তো এদিকে মাথা ব্যথা করছে, এদিকে সবাই খাবার খাচ্ছি, এদিকে রাহা আমার কোলে ঘুমাচ্ছে। সবকিছু মিলাই আমি একটু পেরেশানিতেই ছিলাম। তার ওই ফাঁক দিয়ে খানাটাও খাচ্ছি, এদিকে আয়ানকে খাওয়াই দিচ্ছি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করছি, অনেক এনজয় করছি, অনেক খাওয়া দাওয়া করতেছি। সব মিলে মিলে আমরা কিন্তু একদম আসলে যত বেশি ঘোরাঘুরি করি ততই বেশি ভালো লাগতেছে। কারণ হচ্ছে জায়গাগুলো সবই দেখার মতো জায়গা, তো সেজন্য ঘুরতে খুবই ভালো লাগে। আর ক্যামেরাম্যান যাকে দিয়েছি উনি কিন্তু খুবই মানে স্থিরতা ওনার থেকে কম, সেজন্য আমার ভিডিওগুলো একটু ভালো নাও লাগতে পারে, সেজন্য অনেক অনেক দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটাকে এনজয় করবেন। তো আমরা কিন্তু একটাতেই আসলে যাই নাই, ওইখান থেকে আবার আমরা ঘুরতে আসছি, তাই না? একটা হোটেলে গিয়েছিলাম খাবার খেয়ে, ওইখান থেকে আবার আসছি এখানে। এটা হচ্ছে যে সফির মল, এটা হচ্ছে চায়না মল বলে, চায়না মলে আসছি। তো চায়না মল থেকে আমরা কি কি নিয়েছি আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক সুন্দর সুন্দর আসলে চায়না মলে সবকিছুর এত বেশি দাম থাকে। তো এত বেশি দাম, অনেক সময় আবার ওরা অনেক সিজনাল কোনো দিনগুলো থাকে না, যে অনেকটা কোনো একটা অকেশন টাইপের একটা দিনগুলো থাকে না, ওগুলাতে ওরা অনেক বেশি অফার দিয়ে থাকে। তো অনেক বেশি না, কিছুটা ছাড় দেয়, তো সেজন্য কিছু ছাড় দেওয়া দিলে কিছু নেওয়া যায়, এরকম ওরা এত বেশি প্রাইস থাকে, এগুলা নেওয়ার কোনো ইয়া থাকে না। যাই হোক, তো আমি আমার থেকে দুইটা ওড়না, সাথে জুতা, গেঞ্জি, কিছু কিছু অনেক কিছু মানে তারপরেও কিনবো না বলে, দাম বেশি বলে, যেগুলাতে আমি একটু সাশ্রয়, একটু দামটা ভালো মনে হয়েছে, ওগুলো আমি নিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো আমি নিয়ে নিয়েছি। আর এদিকে রাহা অনেকগুলো ব্যাগ দেখছে, আমি অনেকগুলো ব্যাগ দেখতেছি, ভাবি দেখতেছে। তো ব্যাগগুলো কিন্তু খুবই ভালো, কোয়ালিটিফুল, অনেক বেশি সুন্দর। তো আসলে সব সব থেকে আমি বলবো এদের ড্রেস গুলা খুবই ভালো হয়, দামটা যদিও বেশি, ড্রেসটাও ভালো। কারণ হচ্ছে ওদের কাপড়ের কোয়ালিটি গুলা খুবই ভালো হয়, এগুলা অনেক বছর আর কিছু হয় না, এরকম টাইপের। তো যাই হোক, ওখানে ঘুরতে ঘুরতে আবার যা নিয়েছি কিছু কিছু আমরা যে যার শপিং করে ফেলেছি। ওখান থেকে এসে আমরা আবার একটা সুহার বাজারে আসছি। এটার নামটা দিয়েছে বাজার, এটা একটা নতুন মল খুলছে। এটা একটা বাজার টাইপের, কিন্তু এটার ভিতরে আরাবিয়ান মানে আরাবিয়ান যত দোকানগুলো, এখানে আমার মনে হয় এটা মনে হয় এখনো খুলবে এরকম, কিন্তু এখনো ওপেনিং করে নাই এটার, কারণ অনেক অনেক দোকানগুলো সবাই খুলতেছে, রেডি করতেছে। তো এই তো, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুবই দেখার মতো একটা জায়গা। এখানে আসলে কোন কোন জায়গা দিয়ে ঢুকলে কোন জায়গা দিয়ে বের হব, পরিস্থিতি এরকম। এদিকে রাহা বারবার হাত থেকে ছুটে যাচ্ছে, রাহার জন্য কিন্তু আয়ান মাশাআল্লাহ অনেক কষ্ট করতেছে। এই প্রথম কোনো দিন আমি দেখছি আয়ান রাহাকে ভালোবাসছে, রাহাকে ধরে ধরে নিয়ে আসতেছে। মানে রাহা কোনো দিকে যায় নাকি, ও আমার থেকে অনেকটাই টেনশন আয়ান করতেছে। তো যাই হোক, এটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমার আয়ান মাশাআল্লাহ অনেক বেশি বুঝতে শিখে যাচ্ছে যে এটা ওর বোন হচ্ছে। একটু একটু করে মনে হচ্ছে আগের থেকে বুঝতেছে, না আগে কিন্তু একদমই বুঝতো না। তো যাই হোক, আমরা খুব মজা করতেছি, খুব এনজয় করতেছি, অনেক বেশি ঘোরাঘুরি, অনেক হাঁটা। বাচ্চারা কিন্তু আস্তে আস্তে টায়ার্ড হয়ে আসতেছে। তো টায়ার্ড হয়ে আসতেছে, তারপরও ঘুরবে, তারপরও দেখবে। বাচ্চাদের সাথে সাথে আমরাও ঘুরছি, দেখছি, আসলে খুব বেশি ভালো লাগতেছে, যেটা বলাবিহীন। এখানে অনেক অনেক এই যে ছোট ছোট মুখগুলা দেখা যাচ্ছে, এগুলো এক একটা করে সব। তো খুব সুন্দর জায়গা, এই সবগুলাতে এখনো রেডি করতেছে, এখনো ফুললি রেডি হয় নাই, সবাই সবার দোকানগুলোকে রেডি করতেছে। তো সেটাই দেখছি আর দেখে দেখে এনজয় করতেছি, ভালো লাগতেছে কিন্তু খুব বেশি। তো বাচ্চারাও কতটুক কোলে নিচ্ছি, এবার ছেড়ে দিচ্ছি। এটা অনেক বিরাট, আসলে এটা অনেক বড়। এটাতে আমি এখনো শেষ দেখি নাই, আমি কোন জায়গা দিয়ে ঢুকছি, কোন জায়গা দিয়ে বের হয়েছে এটা আমি বুঝতেই পারি নাই। তো কিন্তু আমার খুব বেশি ভালো লাগছে, আমার বাচ্চাদেরও খুবই ভালো লাগছে। ভাবিরা ছিল সাথে, আরো অনেকেই ছিল, ভাবিরা বা আমার ফ্রেন্ডরা যারা, আমরা তিন ফ্যামিলি মিলে একসাথে ঘুরতে গেছি। তো বাচ্চারা সহকারে খুব বেশি ভালো লেগেছে, বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে, সাথে আমরা বেশি অনেক এনজয় করেছি। তো সবাই আমাদের ভিডিওটি দেখবেন আর একটা লাইক করে দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।
আসলে এই শপিং মলটা কিন্তু খুব বেশি বড়, বেশি থেকে বেশি বড়, যেটা আমরা হেঁটে শেষ করতে পারবো না। তো হাঁটতে হাঁটতে প্রত্যেকটা জায়গায় ওরা কিন্তু খুব সুন্দর সুন্দর পিছনের ভিউটা রাখছে। তো যাই হোক, এটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। এদিকে আমরা একটু ঢং করতেছি, একটু ছবি তুলতেছি, খুব ভালো লাগতেছে। বাচ্চা ঈশান কিন্তু ছবি তুলতে অনেক টায়ার্ড, বিরক্ত। তো সেজন্য ঈশান ছবি তোলা নাই, আমি যেটুকু পারছি আমি নিজেই করছি। যাই হোক, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব 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 ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন। আর এই তো আমরা এক জায়গা থেকে, এক গলি থেকে আরেক গলিতে ঢুকলে মনে হয় হারাই যাব, এরকম মনে হয়। কারণ এত বেশি দরজা, এত বেশি মানে এতগুলো ডিশ করতে পারে না। যাই হোক, তো সবাই মিলে একসাথে হওয়াতে খুব ভালো লাগছে। আর আমরা এই জায়গাটা যেতে যেতে অনেকটা লেট হয়েছে। লেট হওয়াতে কিন্তু অন্য মানুষজন কম ছিল, আমরাই বেশি ছিলাম। আরো মানুষ ছিল কিন্তু কম, মানুষের কোলাহলটা কম ছিল। তো যাই হোক, ঈশান কিন্তু অনেকটাই টায়ার্ড, বোনকে আর দেখতেছে না, বিরক্ত হয়ে যাচ্ছে। তো আমি পরে নিয়ে নিয়েছি, ওকে আর বিরক্ত করতেছি না। যাই হোক, এই তো বাচ্চাদের অবস্থা খুবই খারাপ। আমাদের এনজয়টা পুরো হয়েছে। যত বেশি টায়ার্ড হবে তত বেশি মজাটা বুঝবে ঘুরতে যাওয়ার। যতই মজা বুঝুক তারপরেও কিন্তু ঘুরতে যেতে অনেক বেশি পছন্দ করে। তো আমাদের এই এই ঘোরাঘুরিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এইদিকে লাস্ট অব্দি আমরা আরো এক জায়গায় গিয়েছি, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে আমরা আবার আসছি লুলুতে। লুলুর থেকে কিছুটা শপিং ছিল, বাসার বাজার সদাই, হাইপার কিছুটা শপিং ছিল। যাই হোক, তো ওইটা করতেছি, ওইটা করে তারপর আমরা বাসায় যাব। তো এদিকে অনেক অনেক আসলে ঘোরাঘুরির পরে অনেকটাই টায়ার্ড। তো মার্কেটে আসলে তো বাজার সদাই করতে একটু দেখে দেখে বাজারটা করতে হয়। যাই হোক, যেটুক পেরেছি সেইটুক বাজারটা সুন্দর সুস্থ মতো করার চেষ্টা করি। তো বাজারটা শেষ হয়ে গেছে, এখন আমরা কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি, বাসার জন্য রওনা দিয়ে দিলাম। এবার কিন্তু শেষ, আর অনেক ঘোরার শেষ পর্ব ছিল এটাই। যাই হোক, সবাই আমাদের সাথে আমাদের ভিডিওটি এনজয় করেছেন, সেজন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটির পাশে থাকবেন প্লিজ, সবাই সবাই সবাইকে সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।